নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে চিলি পনির করব। আমি 200 গ্রাম পনির নিয়েছি। আমি কিভাবে করব আপনারা দেখতে থাকুন। আমি পনিরটাকে ছোট ছোট করে টুকরো টুকরো করে নেব। দেখুন বন্ধুরা, আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি ছুরি দিয়ে। আমি এবার কড়াই তেল দেবো, দিয়ে এটাকে ভাজবো। দেখুন বন্ধুরা, আমি কড়াই তেল দিচ্ছি, কড়া বসিয়ে দিয়েছি। আমি পনিরগুলো এবার ভাজবো। পনিরগুলো আমি দিচ্ছি কড়াই, কিন্তু আমি বেশি ভাজবো না, বেশি লাল লাল করবো না। দেখুন বন্ধুরা, আমি উল্টে দিচ্ছি এগুলো। আর একটু হবে। দেখুন বন্ধুরা, আমার পনিরটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি একটু জলে ভিজিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, আমি এই 200 গ্রাম পনির আছে, তো এই জলটা নিয়েছি ঠান্ডা জলে। আমি এই পনিরটাকে একটু ভিজিয়ে রাখছি। দেখুন বন্ধুরা, চিলি পনির করার জন্য আমি একটা মশলা শুকনো খোলায় নেড়ে নেব। এই যে ডালচিনি, এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, গোলমরিচ, জয়িত্রী আর কাজু। আমি কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এই মশলাটা আমি করে নেব, একটু হালকা করে নেড়ে নেব। বন্ধুরা, আমি হালকা করে এটা ভেজে নিয়েছি। এবার আমি এটা পেস্ট করে নেব। আমি 10-12টা কাজু এটা আমি একটু ভেজে নিচ্ছি, ওই মশলাটার সঙ্গে একসঙ্গে আমি পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, এইটা আমি পেস্ট করব, এতে কিন্তু আমি জল দেবো না, শুকনো আমি বাটবো। আর ওইটা করার জন্যে টমেটোর একটা নিয়েছি, এটা আমি পেস্ট করে নেব। আর আদা আর কাঁচা লঙ্কা। ওই তেলের মধ্যেই আমি এই ফোড়নটা দিয়ে দিচ্ছি, তেজপাতা আর গোটা জিরে, মৌরি। গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়েছি। আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আদা কুচো করে রেখেছিলাম আর লঙ্কা কুচো করে। মশলাটা ভাজা হয়ে এইটা আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। এই টমেটো পেস্টটা দিয়ে আমি একটু ভালো করে কষাবো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার আস্তে করা আছে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিচ্ছি। এইটা মশলাটা বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে একটু কষে নেবো। এটা আমি ধনে গুঁড়ো দিচ্ছি। আর মশলাটা কষানো হয়ে গেছে। ওই ভাজা মশলাটা কাজু পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি অল্প হালকা করে জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মশলাটা ফুটে গেছে। আমি এবার পনিরগুলো ছেঁকে দিয়ে দিচ্ছি। আমি 2 মিনিট মতো
ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা আস্তে করে। দেখুন বন্ধুরা, আমি ঢাকনা খুলছি। অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। আমি ওপর দিয়ে একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি, আপনাদের থাকলে দেবেন, না দিলেও হবে। দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। আপনারা এরম বাড়িতে করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে লুচি রুটি। আপনাদের ভালোবাসা দেওয়ার জন্যে ধন্যবাদ। হয়েছে, আপনারা এরম বাড়িতে করে খাবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। এরকমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। ধন্যবাদ।